আজকে আপনাদের আরেকটা রাস্তার সন্ধান দেব, যেখান দিয়ে গেলে আপনারা মোবাইল নিয়ে বিশ্বনাথ মন্দিরের গঙ্গাদ্বার মানে মন্দিরের একদম কাছে অবধি যেতে পারবেন। এই দ্বারটি হলো মণিকর্ণিকা দ্বার, যার ডিটেল বিবরণ আগের ভিডিওতেই আপনাদের দিয়েছি। মণিকর্ণিকা দ্বারের ওপরে মা গঙ্গা বসে আছেন কুমিরের ওপরে। এই দ্বারের ডান দিক দিয়ে দেখুন একটা রাস্তা গেছে এবং এই রাস্তাটা গেছে মন্দির প্রাঙ্গণে। ওই রাস্তা দিয়ে মোবাইল নিয়ে মন্দির চত্বর অবধি ভিডিওটা আগের পর্যায়ে আপনাদের দেখিয়েছি। আর বাঁ দিক দিয়ে আরেকটা রাস্তা গেছে যেটা মণিকর্ণিকা ঘাটে গেছে। সেই রাস্তা দিয়ে মোবাইল নিয়ে যাওয়ার পথটা আজকে আপনাদের আনকাট দেখানোর চেষ্টা করব। এদিকে মন্দিরের 4 নম্বর গেট, আর একটু এগোলেই কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের অফিস, আর সোজা গেলেই পড়বে গোদুলিয়া চৌমাথা, আর এইখান দিয়ে এলেই মণিকর্ণিকা দ্বার। এই বাঁদিকে রাস্তার বিবরণটা আপনাদের দেখাবো রিভার্স অর্ডারে, মানে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে এলে মণিকর্ণিকা দ্বারের বাঁদিক দিয়ে বেরোবো সেইভাবে আপনাদের দেখাবো। আমরা এখন মন্দির চত্বরের ভেতরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া আর মানুষের লাইন, ওই অবধি মোবাইল নিয়ে যেতে পারবেন। আমরা এখন এই 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাইরে এসেই এর ডান দিকে একটা লাইন পড়ে যা সোজা ওই গঙ্গাদ্বার অবধি গেছে। এই চত্বর অবধি আসাটাই হচ্ছে মূল লক্ষ্য। তারপরে আপনারা নিজেরাই বুঝে যাবেন এই রাস্তা দিয়ে এলে মোবাইল নিয়ে ভেতর অবধি যেতে পারবেন। দেখুন আমরা সোজা অনেকটা চলে এসেছি। ওই যে দূরে সাদা টেন্ট দেখছেন তার পাশ দিয়ে একটা লাইন চলে গেছে ভেতরে। মোবাইল নিয়ে ওই ভেতর অবধি যেতে পারবেন। এদিক দিয়ে আমরা সোজা চলে যাব। বেশ কতগুলো সিঁড়ি ভেঙে আমরা নিচে নেমে যাচ্ছি। মন্দির চত্বরটা দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার এখানে অনেকটা সময় কাটাতে ভালোই লাগবে। আর পাশেই দেখুন জলের সুন্দর ব্যবস্থা আছে। আর একটু সোজা এগোলেই এই চারিদিকে দেখুন এদিকেও একটা রাস্তা চলে গেছে। আর এই যে এই গেটটা দেখছেন, এই গেট দিয়ে বাইরে বেরোলেই হচ্ছে মা গঙ্গা। এই গঙ্গাতে স্নান করে অনেকে সোজা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ভেতরে পুজো দেন। দেখুন চারিদিকে মা গঙ্গার ভিউ, আর সারি সারি নৌকো। আর বাঁদিকে ওই যে দেখছেন নৌকায় সব কাঠ রাখা আছে, ওগুলো সব দাহ করার কাজে ব্যবহার করা হয়। স্নান করে এই গেটটা দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে। ওই ওপরে সিঁড়ি দিয়ে আমরা নেমে এসেছি। এবার এই সিঁড়ি দিয়ে সোজা নিচে নেমে যাব। এইদিকে রাস্তা দিয়ে গেলে সোজা বেরোবো মণিকর্ণিকা দ্বারের বাঁ দিকের গেটটা দিয়ে। কিন্তু আপনাদের এদিক দিয়ে আসার দরকার নেই, আমি এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছি যাতে আপনারা এই দিকটাও কীরকম একটু দেখতে সুবিধা পাবেন এবং বুঝতে পারবেন এই চত্বরটার দিক কীরকম বা কীভাবে একটা রাস্তা আছে। কিন্তু মেন গেটটা পড়বে, আমি এখন যে রাস্তা দিয়ে যাব সেখান দিয়ে একটু এগোলেই বাঁ দিকে পড়বে গেটটা। এই সিঁড়ি দিয়ে সোজা নেমে যাচ্ছি। একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন মণিকর্ণিকা শ্মশান, যেখানে চিতার আগুন কখনো নেভে না, যেখান থেকে মানুষ মোক্ষ লাভ করে। একটু এগিয়ে এসে বাঁদিকের রাস্তাটা দিয়ে এগিয়ে যাবেন। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই বাঁদিকের রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব। আর ডান দিকের রাস্তাটা চলে গেছে এই শ্মশানের দিকে। এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম, যে দিক দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি সেই দিক দিয়ে আপনারা ইচ্ছা করলে এই দিক দিয়েও প্রবেশ করতে পারেন, কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে একটা গেট আছে, সেখান দিয়েও ঢুকে যেতে পারেন। এত দূর আপনার না এলেও হবে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই সোজা আমরা হাঁটতে শুরু করেছি। পথিমধ্যে দেখবেন অনেক কাঠের স্তূপ, এগুলো হচ্ছে দোকান, এখান থেকে কাঠ বিক্রি হয় দাহ কাজের জন্য। বাঁদিকে বিশ্বনাথ মন্দির চত্বর। আপনারা যখন আসবেন তখন এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করবেন। এই গেটটার কথাই আপনাদেরকে বলছিলাম যে আমি যে দিক দিয়ে এখন এই লম্বা রাস্তা দিয়ে এলাম সেটা ইচ্ছা করলে আসতে পারেন, কিন্তু নর্মালি ওই মণিকর্ণিকা দ্বারের বাঁ দিক দিয়ে এলে আপনারা এই গেটটা দিয়ে প্রবেশ করবেন। আর যদি শ্মশান দর্শন করতে চান দিয়ে ওদিক
দিয়ে ঘুরে যেতে চান তাহলে ওই সোজা রাস্তাটা দিয়ে চলে যাবেন। দেখুন এই গেট দিয়ে অনেকে প্রবেশ করছে। এবার এই গেট দিয়ে যে রাস্তা ধরে আমি যাচ্ছি আপনারা ঠিক এই রাস্তা ধরেই চলে আসবেন, যা মণিকর্ণিকা দ্বারের বাঁ দিক দিয়ে এসেছে। দেখুন বেনারসের বিখ্যাত গলিপথ দিয়ে এগিয়ে চলেছি। অনেকেই এই রাস্তা দিয়ে দেখুন এগিয়ে আসছে, অনেকে যাচ্ছে, অনেকে আসছে। যেহেতু এই রাস্তাটা শ্মশানের দিকে যাচ্ছে তাই এখানে বেশিরভাগই দশকর্মার দোকান পাবেন। রাস্তাটা পুরো আনকাট আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এখানে রাস্তায় দেওয়ালে সব ভগবানের ছবি আঁকা খুব সুন্দরভাবে, এবং এগুলো কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ, এবং সবই ভগবানের শিব সংক্রান্ত, কারণ যেহেতু এটা শিবনগরী। এই সরু রাস্তার মধ্যে দিয়েই মানুষ কিন্তু বাইক নিয়ে চলে যায় অনায়াসে, কিন্তু কারোর কোনো সমস্যা হচ্ছে না। এই গলিতেও কিন্তু অনেক গেস্ট হাউস আছে। যেহেতু রাস্তাটা সরু তাই আমাদের জোরে হাঁটা ঠিক সম্ভব হচ্ছে না। আমি যেমন যেমন যাচ্ছি আপনারা ঠিক তেমন তেমনই আসবেন। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে আপনার 15 মিনিট মতো সময় লাগবে। দেখুন লস্যি বিক্রি হচ্ছে। সোজা গিয়ে এবার একটু ডান দিকে টার্ন নেব। দেওয়ালে দেখুন ভগবান শিবের কি সুন্দর ছবি আঁকা। দেখুন দেওয়ালে মণিকর্ণিকা ঘাটের দিক নির্দেশ করা আছে। এই রাস্তাতেই পড়বে ব্লু লস্যির দোকান। ওপরে দেখুন লেখা আছে হোর্ডিং, এটা যদি স্টোরেজ, দোকানটা আর একটু এগিয়ে। দেখুন এইটা হচ্ছে দোকান। মানুষের ভিড়টা শুধু দেখুন। মণিকর্ণিকা দ্বারের বাঁ দিকের রাস্তা দিয়ে সোজা এলেই পড়বে আপনার এই বিখ্যাত ব্লু লস্যির দোকান। এই ব্লু লস্যি কিন্তু খুবই বিখ্যাত, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা এখানে আসতে পারিনি খাওয়ার জন্য। দোকান ছেড়ে আমরা এগিয়ে চললাম। ওই যে রাস্তা দিয়ে আমরা এসেছি, দেওয়ালের কিছু ছবি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু রাস্তা চিনে আসতে আপনার অসুবিধা হবে না। যেমন এন্ট্রান্সের ছবিটা কিরকম। আর একটু এগিয়ে গেলেই দেখুন অঘরী বাবার ছবি। এই আমরা বাঁদিকে রাস্তাটা দিয়ে বেরিয়ে মেন রাস্তাটায় চলে এলাম। এই যে দেখুন, এই যে বাঁদিকে রাস্তাটা। আজকে পর্যন্ত যে কটা রাস্তা আপনাদের দেখিয়েছি সেই সব রাস্তা দিয়ে গেলে আপনি মোবাইল নিয়ে অনায়াসে বিশ্বনাথ মন্দিরের গঙ্গাধার অবধি চলে যেতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই এবং এখানেই শেষ করছি।